হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি সায়নীর বাড়িতে। আজ আমাদের পিকনিক আছে এখানে। তো তোমরা দেখো আমরা কি করছি আজকে পিকনিকে। এখানে আলুর দম রান্না হচ্ছে। এই আলুর দম, দইটা দেখা, দই তো পুরো হিট হয়ে গেছে, আইসক্রিমের মতো হয়ে গেছে। দই না বোঝা যায়। ছোট আলুর দম, এই নতুন আলু। এই শোন, দইটাকে কড়াইশুঁটি কচুরির জন্য পুর করে রাখা আছে। এখানে আমি কড়াইশুঁটি কচুরির জন্য পুর ভরতে বসেছি। স্টাফিং করছে। হ্যাঁ, ওখানে আলাদা করে রেখে দে। ওখানে সায়নী আলুর দম দেখছে, নাড়তে গেছে। ঘড়িতে এখন 11টা বাজতে 5, এখন আমাদের টিফিনই হয়নি। সবাই আমরা আরে এটাই পিকনিকে তো এরকমই হয়। পিকনিকে কি আর টাইমে সবকিছু হয় নাকি? শম্পা পুরো একদম এক্সপার্ট স্টাফিং এ। এখানে দাদা মাংস কাটছে। মাংস কাটার লোকটা খুব ভালো হয়েছে তো। হ্যাঁ, খুব ভালো মাংস কাটার লোক, খুব ভালো হয়েছে। এখানে শম্পা কড়াইশুঁটি কচুরি করছে, এখানে আমি বেলছিলাম। আলুর ঝোল খাবি? আলুর ঝোল বাটিগুলো কাটি। আলুর ঝোল এমনি শুধু খাবি? শুধু খাবে, এখন শুধু খাওয়া, আমি পরে খাবো, ঝামেলা করে হাতে হাতে মেখে। আমাদের সকালে টিফিন হয়ে গেছে, এখন টিফিন বাড়া হচ্ছে সবার জন্য। হচ্ছে আলুর দম, কড়াইশুঁটি কচুরি। এখানে মোয়া বের করা হচ্ছে। এখানে লাইটিং করা হয়েছে। এখানে দাদা লাইট লাগাচ্ছে। কি রান্না হচ্ছে এখন? রাঁধুনি কিন্তু ভালো রাঁধুনি। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এখানে আমাদের মাংস রান্না হয়ে গেছে প্রায়। মাংস রান্নাটা আমিই করলাম। আর এখানে রাইসটা সেদ্ধ করা আছে, ভাজাও হয়ে গেছে সব জিনিসপত্র রাইসের। এখানে জল গরম করা হচ্ছে, জলটা এবার মাংসে দেওয়া হবে। আমাদের রাইসও হয়ে গেছে। আমাদের পিকনিকের মেনু এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, ব্যাট পাঁপড়, ছানার জিলিপি আর নতুন মনের রসগোল্লা। আর ফ্রাইড রাইসটা আমি আর শম্পা করেছি দুজনে মিলে।
চিকেনটা আমি করেছি, চাটনি শম্পা করেছে, ব্যাট পাপড় ভাজাটা আমি ভেজেছি। এবার আমাদের খাওয়ার সময় হয়েছে দুপুরে। আমরা সব খাবারের জিনিসপত্র সাজাচ্ছি টেবিলে। এবার আমরা সবাই খেতে বসবো। এখানে টেবিলে প্লেট সাজানো হচ্ছে, সায়নী আর রানাদা এখানে টেবিলে প্লেট সাজিয়ে দিচ্ছে। এবার আমরা সবাই খেতে বসবো। আমি তোকে খাইয়ে দেবো তো। এখানে খাবার সার্ভ করছেন কাকিমা। কাকিমা খাবার সার্ভ করছে, দাদা গ্লাস দিচ্ছে, খাবারের জলের গ্লাস দিচ্ছে। এই বস খেতে বসবি তো, খাবি তো? আমার এখানে সব মেনুগুলো সাজানো হয়ে যাবে সবাইকে দিতে। আমার ওকে এই আমি যেখানে যাই আমার কি হয় বলতো, ওকে খাওয়াতে খাওয়াতে আমার থালায় সব মেনু সাজানো। ওকে খাওয়াতে খাওয়াতেই তো সব সব তোর প্লেটে সব খাবার চলে আসে। একটা ছেলে বলেই ফেলেছে, বলছে এক জায়গায় একটা ছেলে বলেই ফেলেছে, বলছে আপনি যখন খাবেন না আপনি দিচ্ছেন না। এখন কি হচ্ছে? পকোড়া। পকোড়া কি? ইভিনিং স্ন্যাক্স। কি আছে নইল পালিশ কি এখানে জমাস নাকি? হ্যাঁ ওটা আমার না, শাশুড়ি রেখেছে। আচ্ছা, এটা ডিম দেওয়া হচ্ছে পনির সরি এতে চিকেন পকোড়াতে, চিকেন পকোড়া এতে ম্যারিনেট করছে, সেখানে ডিম দেওয়া হচ্ছে। আচ্ছা সে সয়া সস লাগবে তো? হ্যাঁ সয়া সস দিলে ভুলো কোথায় গেল সয়া সস? দেখি এটা পনির সসটা আনলাম, আর এটা হচ্ছে ভালো লাগবে টেস্ট হয় চিকেন পকোড়ার জন্য। কতটা গোলমরিচের গুঁড়ো পড়ে গেল। না ডিম জমে গিয়ে কখন খাবো? আরেকজন তো ওয়েট করতে করতে আমাদের তো দুপুরেই খাওয়া হয়েছে অনেক দেরিতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পিকনিকে এরকম হয়। ময়দা লাগবে কি? না মোটা হয়ে যাবে। আরো দাও, আরো দি? না ওইখানে লাগবে ওইটাতে। না না এটাতে তো কম হচ্ছে না তো, ওইখানে স্যালাডের জন্য এখানে পনির আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, দেখা এই তো ক্যাপসিকাম আছে, পনির আছে, কাঠি আছে। আমার হাত দেওয়া যায় না। না না আমি হাতে চর্ম খুলে বেরিয়ে আর হাত লাগছে না। দেখতে পাচ্ছি না কিছু। আরাম হচ্ছে না? হ্যাঁ তাহলে বুদ্ধি আছে। একটু মাখিয়ে নে মশলাটা। আলতো হাতে নাড়াতে হবে। এই একটা দোষ। এটা ঢাকা না, ফাড়াটা ঢাকালে ভেঙে যাবে, ঠোকাটুকি দেবে, বরঞ্চ ধরলে আর মানছে না। ঢাকালে এটাতে তো এ লাগবে না, আদা রসুনের পেস্ট ফেস্ট দিবি না? পরে দেবো, ওই যারা গুলবো না কর্নফ্লাওয়ারে ওইটার মধ্যে, ওর মধ্যে থাকবে। হ্যাঁ কোথায় গেল পেস্টটা? বড় বড় হয়ে গেল না কি বলতো, একটু মাঝখান থেকে কাট। এটা কাটেনি কেন? ঠিক আছে, বেশি কাটলে আবার কাজে লাগে। প্রথমে একটা পনির দিবি নাকি, তারপর পেঁয়াজ দিবি নাকি? এবার আসল কাজ হচ্ছে একটা একটা পেঁয়াজ দে, তারপর পনির দে। কে এই কাজটা করতে ভালোবাসে? মজার কাজ। কাটি গোজে লোকের পিছনে। হলদে না না প্রথমে পনির দেবো মাঝখানে, তারপর বললে পেঁয়াজ এ বাবা, পনির ভেঙে গেল। আরেকটা দে, না তো বোঝা যাচ্ছে না পেঁয়াজটা। পনিরটা খুব দুর্বল। কুড়িয়ে যাচ্ছে, ক্রিম পনির না নিলেই ভালো হতো। এ বাবারে, গুঁড়িয়ে যাচ্ছে। আস্তে করে দিন। এই আরে ভেঙে যাচ্ছে রে সব। ভাই বাবা, ভেঙে যাচ্ছে মানে চাওয়াচাওয়ি করা যাবে না। এখানে আছে আমাদের কফি করার জিনিস। এখানে পনির সাটের জন্য রেডি করা আছে, এখানে চিকেন পকোড়ার জন্য রেডি করা আছে, জাস্ট ভাজার অপেক্ষায়। এখানে শম্পা বসে আছে,
বুঝলি? সায়নী এখানে একটা বড় বাল্ব বলে ভালো আর হতো, রানাদা। এটাই ভালো লাগছে। আরেকবার আর এই লাইটটা দেখো সবাই, রানাদা লাইটটা লাগিয়েছে, খুব সুন্দর করেছে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। ওইগুলো এই এমনি নর্মাল কথা বলা ভিডিওগুলো সব ইউটিউবে ছাড়বে আর ফেসবুক থেকে লাইভে যাচ্ছে। যদি সব কথা এখন আমাদের এখানে পনির সাটে হবে, ফ্রাই হবে। শম্পা বসে পড়েছে করার জন্য। কিন্তু স্যাটা তো খুলে গেছে। তুই তো বললি আটকে দিবি কর্নফ্লাওয়ার দিয়ে। अंगारों का अंबर सा लगता है मेरा सामने, मेरी राहों में फूलों का रास्ता है मेरा सामने। जिया जाए ना बिन तेरे तेरे बिन साजना। আমাদের পিকনিক এখানেই শেষ হলো। তোমরা এই ভিডিওটা দেখো আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাইকে আজকের মতন টাটা।